হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল প্রদীপ একাডেমি। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রদীপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর গণিত প্রকাশ বই থেকে অধ্যায় 26 অর্থাৎ রাশিবিজ্ঞানের যে প্রথম প্রশ্নমালাটা আছে, প্রথম কোষে দেখি 26.1 আছে, সেখান থেকে ভিডিও করছি। আজকে আমি প্রথম অঙ্কটা পড়ে তারপরে ভিডিও করব। প্রথম অঙ্ক পড়ার আগে আমাদের রাশিবিজ্ঞান অঙ্ক করতে গেলে কিছু তথ্য সম্পর্কে জানতে হয়, সেগুলো আমি এখানে আগে থেকেই লিখে রেখেছি। অর্থাৎ এই যে রাশিবিজ্ঞানের যে অঙ্কগুলো আছে, এখানে তিনটে পদ্ধতিতে অঙ্কগুলো করতে হবে। একটা হচ্ছে প্রত্যক্ষ গড় পদ্ধতি, প্রত্যক্ষ গড় পদ্ধতিতে এই একটা প্রত্যক্ষ গড় পদ্ধতি। এখানে কি হবে, ক্যাপিটাল সিগমা ইন্টু এফআই ইন্টু এক্সআই বাই ক্যাপিটাল সিগমা ইন্টু এফআই। অর্থাৎ এখান থেকে আমরা প্রত্যক্ষ গড় থেকে আমরা কোনো কতগুলো তথ্যের গড় নির্ণয় করতে পারবো। দ্বিতীয় পদ্ধতি যেটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতি, বা যাকে বিচ্যুতি পদ্ধতিও বলা হয়। সেখানে ফর্মুলা হচ্ছে এক্স বার সমান সমান এ প্লাস ডি বার, অর্থাৎ ডি বার সমান সমান ক্যাপিটাল সিগমা ইন্টু এফআই ইন্টু ডিআই বাই ক্যাপিটাল সিগমা এফআই। এখানে আবার ডিআই বলতে এক্সআই মাইনাস এ। তৃতীয় পদ্ধতি হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। সেখানে এক্স বার সমান সমান এ প্লাস এইচ ইন্টু ইউ বার সমান সমান ক্যাপিটাল সিগমা ইন্টু এফআই ইন্টু ইউআই বাই ক্যাপিটাল সিগমা এফআই। এখানে আবার ইউআই বলতে এক্সআই মাইনাস এ বাই এইচ। ঠিক আছে, এই তিনটে পদ্ধতি তোমরা খাতাতে লিখে নাও। এই তিনটে পদ্ধতির সাহায্যে আমরা এই 26.1 অর্থাৎ 26.1 এই প্রশ্নমালার যে কোষে দেখি যে অঙ্কগুলো আছে, এগুলো আমরা সব করব। আমি এখানে এটা মুছে দিচ্ছি। প্রথম অঙ্কটা আমরা কি আছে আগে দেখে নিই। প্রথম অঙ্ক এখানে লিখতে হবে, লিখে রাখছি আমি 26.1 পার্ট 1। ওকে, একের দাগের অঙ্ক। একের দাগের অঙ্কে দেখো লেখা আছে, আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচে ছকে লিখেছি। 15 বছরের বয়স আছে এমন বন্ধুর সংখ্যা 4 জন, 16 বছরের আছে এমন সংখ্যা 7 জন, 17 বছরের আছে এমন সংখ্যা 10 জন, 18 বছরের 18 বছর বয়স 10 জন, 19 বছর বয়স 5 জন এবং 20 বছর বয়স 4 জন। তাহলে আমাকে এখানে একটা ছক তৈরি করে অঙ্কটা কমপ্লিট করতে হবে। ছকটা আমি তৈরি করছি। প্রথমে আমরা লিখব বয়স, যেটাকে আমরা লিখছি এক্স আই। ঠিক আছে, তারপরে লিখবে বন্ধুর সংখ্যা, যেটাকে আমরা লিখব এফ আই। ওকে, তারপরে এখানে লিখব এক্স আই এফ আই। তাহলে প্রথমে আমার বন্ধুর বয়স যেগুলো ছকের প্রথম টেবিলে যেটা আছে সেটা হচ্ছে 15, 16, 17, 18, 19, 20। 15, 16, 17, 18, 19 এবং 20। 15, 16, 17, 18, 19, 20। 15 বছর বয়স এরকম বন্ধুর সংখ্যা হচ্ছে 4 জন। 16 বছর 7 জন, 17 বছর 10 জন, 16 বছর 7 জন, 17 বছর 10 জন, 18 বছর 10 জন, 19 বছর 5 জন, 18 বছর 10 জন, 19 বছর 5 জন এবং 20 বছর আছে 4 জন। দেখো এখানে xi ইন্টু এফআই লেখা আছে, তার মানে এখানে গুণ করে করে বসাতে হবে। এখানে হবে 60, এখানে হবে 17 4 112, 17 7 16 7 112, 16 10 17 10 170, এখানটা হবে 180, 19 5 95, 95, 20 4 80। ওকে, এরপরে আমরা এগুলোকে যোগ করে নেব। এখানটা এটা যোগ করব, এখানটা এটা যোগ করব। এটা লিখব ক্যাপিটাল সিগমা এফ আই, এখানে লিখব ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই। যোগ করলে কত হচ্ছে 5 আর 2 7, 8 আর 16, 16 9 25, 25 7 32, 32 1 33, 33 6 39, 9 হাতে আমার 3, 3 3 6।
অর্থাৎ 697। এবার আমরা লিখব এখানে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় সমান সমান কি হয়, ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই বাই সিগমা ক্যাপিটাল সিগমা এফআই সমান সমান এখানটা হবে 697 বাই, এইটা যোগ করা হয়নি, এটা যোগ করলে 5 4 9, 9 7 16, 16 4 20, শূন্য হাতে আমার 2, এখানটা 4, অর্থাৎ এখানটা আসছে 40। ওকে, এবার আমরা রাফে এখানে 697 এটাকে 40 দিয়ে ডিভাইড করে নেব। 41 এখানটা 1 যাবে, এখানটা 9 আসবে, এখানে 2 আসবে, এখানে 7 7 7 7 4 28, এখানে 7, এখানে দশমিক দিয়ে 0, তাহলে কত যাবে 4 4 16। ওকে, 16 হলে কত হবে 0, এখানটা হবে 1, এখানটা হবে এই রকম, তাহলে 80, এখানটা হবে 2, এটা 2 করলে কত হবে 80, এখানটা হবে 20 আর একটা দশমিক যে 0, তাহলে এখানে হবে 5, এখানটা হবে 0, অর্থাৎ সমান সমান হচ্ছে 17.425 বা এটা আসন্ন মানে লিখলে হবে 70.43। প্রায় এটা এবং এটা কি হয়, এটা হচ্ছে যে প্রত্যক্ষ গড় হচ্ছে, এটা বছরে হবে, বছর। ঠিক আছে, লিখে দিলে তাহলে আমরা প্রথম অঙ্কটা করলাম, একদম সিম্পল অঙ্ক, সহজভাবেই এটা হয়ে গেছে। ওকে, তাহলে আমরা শুধু প্রত্যক্ষ গড়ের পদ্ধতির ফর্মুলা কি ব্যবহার করলাম, ক্যাপিটাল সিগমা এফআই বাই এক্সআই বাই ক্যাপিটাল সিগমা এফআই। এইবার আমরা আসছি দ্বিতীয় নম্বর অঙ্কটায় কি আছে দেখি। 2 নম্বর অঙ্কে কি বলছে, 2 নম্বর অঙ্কে বলছে গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি। সদস্য সংখ্যা 2 জন, পরিবারের সংখ্যা 6, সদস্য সংখ্যা 3 জন, পরিবারের সংখ্যা 8, সদস্য সংখ্যা 4 জন, পরিবারের সংখ্যা 14, সদস্য সংখ্যা 5 জন, পরিবারের সংখ্যা 15, 6 জন সদস্য সংখ্যা আছে এমন পরিবার 4 জন, 7 জন আছে এমন পরিবার 3 জন। তাহলে আমি এখানে লিখব, এটা কি বলেছে, ওই 50টি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে ব্যবহার করি। তাহলে এখানে এটা কল্পিত গড় পদ্ধতিতে এই অঙ্কটা করা হবে। ঠিক আছে, তাহলে প্রথমে হবে সদস্য সংখ্যা যেটাকে আমরা লিখব xi। ওকে, তারপরে হচ্ছে কি সদস্য সংখ্যার পরে পরিবারের সংখ্যা যেটাকে আমরা লিখব fi। যেহেতু এটা কল্পিত গড়, তাহলে এখানে লিখতে হবে di সমান সমান হয় xi মাইনাস a হয়। ঠিক আছে, তাহলে এবারে আমরা এখানে পরিবারের সংখ্যাগুলো আগে সদস্য সংখ্যা বসাবো। প্রথমে আছে 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7, তারপরে আছে 6 8 14, অর্থাৎ পরিবারের 2 জন সদস্য সংখ্যা হচ্ছে 6, 3 জনে হচ্ছে 8, এখানে হচ্ছে 14, তারপরে আছে 15 4 3, এখানে আছে 15, এখানে আছে 4, এখানে 3, অর্থাৎ 2 জন সদস্য সংখ্যা আছে এমন পরিবারের সংখ্যা 6 জন, 3 জন করে সদস্য আছে এমন পরিবারের সংখ্যা 8 জন, 4 জন করে সদস্য সংখ্যা আছে এমন পরিবারের সংখ্যা 14 জন, 15 জন করে আছে এমন সংখ্যা 5 জন, 6 জন করে আছে 4 জন, 7 জন করে আছে 4টি পরিবার, আর 7 জন করে আছে 3টি পরিবার। আমরা এইখান থেকে উপর থেকে এই অংশটাকে আমরা a লিখে নিলাম। তাহলে এখানে আছে di এর মানে কি xi মাইনাস a, তাহলে xi মানে কত 4, 2 2 - 4 সমান সমান
-2, তাহলে এখানটা হবে -2। আচ্ছা এখানটা লিখে দিই DIFI। ওকে, তাহলে এখানে DIFI কত 6, তাহলে মাইনাস এটা হলো 12, এইটার সঙ্গে এটা গুণ করে এটা পেলাম -12। আবার 3 থেকে -4 করো -1, তাহলে এখানটা হবে -1, 8-এর সঙ্গে -1 গুণ করলে -8। তারপরে আছে 4 থেকে 4 বাদ দাও, কত হবে 0, অর্থাৎ 14-এর সঙ্গে কি গুণ হবে 0, তাহলে এটা হবে 0। তারপরে আছে 5 -4 = 1, 5 থেকে এই 4 বাদ দিলাম, কত হলো 1, তাহলে এটা হবে 1, তাহলে 15কে 1 দিয়ে ইন্টু করলে এটা হবে 15। তারপরে আছে 7 -4 = 3, সরি 6 -4 = 2, এই ঘরটাই হবে, তাহলে এখানটা হবে 2। আর 7 - 4 = হবে 3, এই ঘরটা হবে 3, 4 2 এখানটা হবে 8, আর এটা হবে 3 3 9। ওকে, তাহলে এবার এই পোর্শনটা মুছে দিচ্ছি, এটা লাগবে না। ওকে, তাহলে এখানটা এটা অ্যাড করো, এটা হবে ক্যাপিটাল সিগমা FI, এটা হবে ক্যাপিটাল সিগমা FI DI, এটা সমান দেখো 12 আর 8 যোগ করলে কত হয় 20, আর এখানে 9 আর 17, 17 আর 15 যোগ করলে কত 32, 32 থেকে 20 বাদ দিলে কত হবে, এখানে হবে 12, এখানে হয়ে গেল 12। ঠিক আছে, এইবার আমরা কল্পিত গড় বার করার আগে আমরা এখানে বের করে নেব কল্পিত গড়। আমরা যদি লিখি কল্পিত গড় সমান কি হয়, ফর্মুলা আমরা লিখেছিলাম x বার সমান a প্লাস d বার। আবার আমরা লিখতে পারি বা x বার সমান a প্লাস d বার মানে কি হয়, সিগমা FI DI বাই সিগমা FI। ঠিক আছে, এবার মান বসাবো। x বার সমান a এর মান হচ্ছে 4, সিগমা FI D মানে হচ্ছে 12, আর FI এর মান হচ্ছে এখানে, এটা যোগ করতে হবে, এটা যোগ করলে কত হবে 8 6 14, 14 14 28, 28 5 আমি এরকম করি 4 3 7 5 12, 12 4 16, 16 8 24, 24 4 24 6 30-এর শূন্য হাতে আমার 3, এখানটা হবে 50, অর্থাৎ এখানটা হবে 50। ওকে, তাহলে বা আমরা লিখতে পারি x বার সমান 4 প্লাস 50-কে 120 দিয়ে ভাগ, এখানে তুমি করে নাও 12-কে 50 দিয়ে ভাগ করলে কত হবে 0.0, 50 দুগুণে 100, এখানে 20 0, এখানে 5 4 20, 200, অর্থাৎ 0.24। ওকে, তাহলে বা আমরা এখানে লিখব x বার সমান 4.24, অর্থাৎ আমাকে জিজ্ঞেস করেছিল 50টি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত পদ্ধতি বের করি। তাহলে 50টি পরিবারের গড় সদস্য সংখ্যা, এখানটা যদি ছোট করে লিখি 50টি পরিবারের গড় সদস্য সংখ্যা 24.24 জন। ওকে, তাহলে আমরা 1-এর দাগ এবং 2-এর দাগের অঙ্ক করলাম, এবং এই দুটো সহজ অঙ্ক ছিল। একটা প্রত্যক্ষ পদ্ধতি করা হয়েছে, একটা কল্পিত গড় পদ্ধতি অঙ্কগুলো করা হয়েছে। নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। বেস্ট অফ লাক।